করলে কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইড লাইনের বাইরে। মেহেরুন্নেসা সম্ভবত 8 নম্বর খেলোয়াড় সৌরভ, আবারও সম্ভবত ফাউল থ্রো। রেফারির বাঁশি বাজপাখি রেফারি তার চোখকে ফাঁকি দিতে পারলেন না। ওই রাজাপুর নিজের সীমানা কিন্তু মেহেরুন্নেসা মাঠের উত্তর পাশে, রাজাপুর দক্ষিণ পাশে। ওই রাজাপুর 11 নম্বর খেলোয়াড় ফরিদ, ফরিদ থেকে বাড়িয়ে দিলেন সহযোগী ওই মুয়াজ্জেম, লম্বা করে ফরিদ কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা, কিন্তু ওখানে দর্শকের একাংশে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। লম্বা করে আড়াআড়ি করে মুয়াজ্জেম, আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় সৌরভ, আবারও মুয়াজ্জেম, আবারও সৌরভ, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ওখানে মেহেরুন্নেসা 2 নম্বর খেলোয়াড় আগুয়ান রিয়াদ ডানা করে খেলছেন। আবারও 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে সহযোগী খেলোয়াড় আবির, আবির সম্ভবত নাও ওখানে 11 নম্বর খেলোয়াড় ফরিদ, আড়াআড়ি করে আবির সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ইমান, আবারও ফরিদ ডানা করে রাজাপুরে রাজত্ব করবার চেষ্টা মেহেরুন্নেসা। রেফারির পাশে অবৈধভাবে খেলেন, ওখানে ফাউল। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। উভয় দল শূন্য। অবশ্য রাজাপুর তারা কিন্তু আধিপত্য বিস্তার করছে, বিপক্ষ দলের উপর চড়া হয়ে খেলবার চেষ্টা করছে। আমরা এই মাত্র অবলোকন করলাম আজকের এই খেলার কনভেনর, আয়োজক, যার হাত ধরে এই খেলাটি আয়োজন করেছেন, তিনি একান্ত বসে খেলাটি উপভোগ করছেন জসিমউদ্দিন, জনাব জসিমউদ্দিন নিয়াজি, তিনি একাকিত্ব বসে খেলাটি অবলোকন করছেন। তাকে অভিনন্দন জানাই। দাঁড়া করে আবারও মেহেরুন্নেসা লম্বা করে বাড়িয়েছেন ওই 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, কিন্তু রায়হান, আবারও সম্ভবত রায়হান লম্বা করে সামনের দিকে বাড়িয়েছেন, গোলরক্ষক স্বাচ্ছন্দ্যে তালুবন্দি করলেন, এই যাত্রা গোল হলো না। চমৎকার কাউন্টার অ্যাটাক করতে চেয়েছিলেন, সেই অ্যাটাক থেকে গোল আদায় করতে পারেন মেহেরুন্নেসা। দাঁড়া করে আবারও রাজাপুর কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা, রাজাপুরে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওই মুয়াজ্জেম তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন। ওখানে 16 নম্বর খেলোয়াড় খেলবেন, ওখানে রিফাত লম্বা করে আবারও সমত ফরিদ, ফরিদ নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে ভুল পাস, ওখানে 10 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন মেহেরুন্নেসা শান্ত। তার আগে রেফারির পাশে অফসাইড, রেফারি পলাশ তার চোখকে ফাঁকি দিতে পারলেন না। চমৎকার লড়াই চলছে, লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, গোল রক্ষক ড্রাইভ দিয়ে বলটি তালুবন্দি করলেন, ডান পাশে ঝাঁপিয়ে পড়ে গোল রক্ষক। মেনশন করে নাই কেটা গোল কি, গোল কি হলে তো মেনশন করে যে এই গোল কি। মেনশন করছে করে নাই, দেখেন তো মেনশন করে নাই, নাম মেনশন করে নাই। অপর ভিডিও থাকলে কি মনে করেন গোল কি, গোল কি রে আকাশজনী লেখা না কি আর গোল কি, আর ওটা কি, ওটা কি, ওটা কি এদের গোল কি মেনশন করে নাই, লিস্ট আছে কিন্তু গোল কি। দাঁড়া করে কাছেন লম্বা করে ক্রস
চেয়েছিলেন, বলটি চলে যায় লক্ষ কষ্ট শট ক্রস বারের ওপার দিয়ে। ওই পলাশ নিজে একটু ঠেলে নিলেন, বলটিকে ছুঁয়ে নিলেন গোলরক্ষক, তিনি বল বসালেন, লম্বা করে বাড়িয়েছেন, হারাহারি করে চমৎকার, আবারও চমৎকার আক্রমণ করেছিলেন, বলটি চলে যায় লক্ষ কষ্ট। দর্শকরা কিন্তু মাঠে জায়গা না পেয়ে গাছের উপরে অবস্থান করছে। চমৎকার বর্ণিল পরন্ত বিকালের খেলা, টান টান উত্তেজনা। চমৎকার ভাবে ইতিমধ্যে দারুণ লড়াই চলছে, প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী। সেই গোল কিন্তু এখনো পায়নি মেহেরুন্নেসা, 0। ওদিক দিয়ে ওই রাজাপুর রাজত্ব নিয়ে খেলছে, কিন্তু গোল দেখো আবারও মেহেরুন্নেসা 2 নম্বর রিয়াদ সম্ভবত তিনি কাউন্টার অ্যাটাক করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই ওই রেফারির বাঁশি অফসাইডের ফাঁদে পড়লেন রাজাপুর। ইতিমধ্যে রাজাপুরের গোলরক্ষক হৃদয় এবং ওই আকাশ, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কিন্তু খেলা গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই আকাশ। এবং দুই দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছে, ভাগে সিংহের গর্জন, টান টান উত্তেজনা। দাঁড়া করে সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা করে আড়াআড়ি করে বাড়ালেন মেহেরুন্নেসা, ওখানে 15 নম্বর খেলোয়াড় আবারও আক্রমণে, কিন্তু তার আগে ফাউল। ওখানে 7 নম্বর খেলোয়াড়কে অবৈধভাবে ধাক্কা দিলেন ইমনকে, ইমন তিনি বাধা প্রাপ্ত। আক্রমণে রাজাপুর 6 নম্বর মুয়াজ্জেম, ইতিমধ্যে একটি চমৎকার ড্রোন ওই দর্শকদেরকে অবলোকন করছে, ক্যামেরায় বন্দি করে নেওয়া হচ্ছে। হাজার হাজার ওই 20 ভাগের সেই ঐতিহ্য মাঠকে সারা বিশ্ববাসী উপভোগ করছেন। শট নেবেন ফারুক, ইতিমধ্যে ডগ স্কোয়াড তিনি মাঠে ঢুকে পড়েছেন, মাঠ প্রদক্ষিণ করছেন, কোনো ঘটনা ঘটতে পারে কিনা সেটি প্রদক্ষিণ করবার জন্য, এবং বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। আবার খেললেন দাঁড়া করে, লম্বা করে বাড়িয়েছেন মেহেরুন্নেসা, ওখানে নির্দিষ্ট কোনো খেলোয়াড় ছিল না, টোকা দিয়ে আবার মুয়াজ্জেম রাখতে পারলেন না, ফরিদ আড়াআড়ি করে আবার মুয়াজ্জেম টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। লম্বা করে থ্রোয়িং মেহেরুন্নেসা, ওই মুয়াজ্জেম 6 নম্বর খেলোয়াড় রাজাপুরের আক্রমণে যাওয়া মেহেরুন্নেসা লম্বা করে বাড়িয়েছেন, ওখানে 17 নম্বর খেলোয়াড়ের গায়ে লেগেছিল। ওই 17 নম্বর খেলোয়াড় খেললেন শাহিন এবং হাসান, দুজনের মধ্যে খেলা হয়েছিল, সঠিকভাবে খেলতে পারেননি। দারুণ লড়াই চলছে, লম্বা করে থ্রোয়িং বাড়ালেন মেহেরুন্নেসা, 11 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, আড়াআড়ি করে হাসান। ইতিমধ্যে দারুণ লড়াই চলছে, টান টান উত্তেজনা। আক্রমণ
পাল্টা আক্রমণে খেলা চলছে দর্শক মন্ডলী। ডানা করে গোলরক্ষক লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন মধ্য মাঠে রাজাপুর। ওই 15 নম্বর খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন অয়ন, লম্বা করে ওখানে বাধা দিলেন দুজন খেলোয়াড়। পাল্টা আক্রমণে রাজাপুর, ওখানে বাধা দিচ্ছেন 10 নম্বর খেলোয়াড়, কিন্তু তার আগে রেফারির বাসে শান্ত গিয়েছিলেন। আবারও অয়ন, ওখানে 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে শান্ত, দুজনের মধ্যে কাড়াকাড়ি। বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। রাজাপুর মোয়াজ্জেম তার পায়ে রাখবার চেষ্টা, টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, ভুল পাস। 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, ওই যিনি হচ্ছেন লম্বা করে বাড়িয়েছেন, টোকা দিয়ে সামনের দিকে বাড়ালেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি, বলটি চলে যায় আবারও সাইডলাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আমাদের সাথে রয়েছেন নুমান ভাই, তিনি খেলাকে গতকালকে কে খেলবে সেটি বিষয়ে অবগত করছেন। ইতিমধ্যে আবারও বল চলে গেল সাইডলাইনের বাইরে। লম্বা করে বাড়িয়েছেন, ওই পাল্টা আক্রমণে মেহেরুন নাসা বাধা দিলেন ওখানে। 9 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই হাসান। সম্ভবত থ্রোয়িং, লম্বা করে হেড, লম্বা করে বাড়ালেন মেহেরুন নাসা। আক্রমণে ফাঁকা জায়গা, ঘটনা ঘটতে পারে, কিন্তু ওখানে ক্লিয়ার করলেন রাজাপুরের একজন খেলোয়াড়, সম্ভবত 8 নম্বর খেলোয়াড় যিনি খেললেন, কিন্তু বল পাঠিয়ে দিলেন হৃদয়। ওই আবারও পাল্টা আক্রমণে রাজাপুর, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলছেন ওই রায়হান, সহযোগী খেলোয়াড় রায়হান, ওখানে 20 নম্বর খেলোয়াড় বাধা দিলেন, সেই সহযোগী খেলোয়াড় লম্বা করে বাড়ালেন। এলোমেলো খেলা চলছে, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। বিরতির সময় বলি, ডানা করে খেলছেন আড়াআড়ি করে, আবারও 17 নম্বর খেলোয়াড় শাহিন তড়ি ঘড়ি করে বলটি পাঠিয়ে দিলেন মধ্য মাঠে। মেহেরুন নাসা 10 নম্বর খেলোয়াড় আগুয়ান, কাউন্টারে করবার চেষ্টা, শান্ত এখনো তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লম্বা করে কার উদ্দেশ্যে বাড়ালেন, ওখানে নির্দিষ্ট কোনো খেলোয়াড় ছিল না এবং বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। কর্নার, মেহেরুন নাসা হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা, এই কর্নার থেকে কোনো কিছু লাভ করতে পারে কিনা। ইনচিং থাইও আবার মাইনাস করেছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, মধ্যমাঠে দুর্বল শট, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। ফরিদ যিনি শটটি দিয়েছেন অত্যন্ত দুর্বল শট, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট গোলরক্ষক হৃদয় উঁচু করে আমাকে বিভিন্ন তথ্য পাত্র দিয়ে সার্বিক সহযোগিতা করছেন জসিমউদ্দিন, আবুল কাশেম মানিক ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মর্জন হোসেন নুমান ভাইও বিভিন্ন তথ্য পাত্র দিয়ে সার্বিক সহযোগিতা করছেন এবং খেলা পরিচালনার প্রধান উপদেষ্টা বয়োজ্যেষ্ঠ প্রবীণ, কিন্তু ফুটবলের নেশা, ফুটবলের পেশা তার চোখ থেকে মন থেকে যায়নি। দর্শক মণ্ডলী, আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। খেলা আপাতত বন্ধ রয়েছে। বলের সমস্যা নাকি? ইতিমধ্যে সম্ভবত লম্বা করে মেহেরুন নাসা,
ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে ওই আবির। তার আগে রেফারির বাঁশি মেহেরুন নাসার অনুকূলে। মেহেরুন নাসার অনুকূলে কিন্তু বলটি আবারও কি মেহেরুন নাসার অনুকূলে। আমাদের বলম্যান যারা রয়েছে মাঠের চতুর্পাশে যেন বলম্যানরা থাকেন। মেহেরুন নাসা লম্বা করে উঁচু করে ফেকে কাউন্টার করবার চেষ্টা। মেহেরুন নাসা ওই 10 নম্বর খেলোয়াড় আগুয়ান শান্ত ওখানে ক্লিয়ার করে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। ভিআইপি গ্যালারিতে সম্মানিত অতিথিদের কাছে বলটি পাঠিয়ে দেওয়া হলো। রায়হান আবার 7 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে। 7 নম্বর খেলোয়াড় রয়েছেন ইমন, লম্বা করে বাড়িয়েছেন বুল পাস। ওই মেহেরুন নাসা শান্ত নিজে একা নিয়ে ছুটেছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোল রক্ষক হৃদয় তার মনকে উজাড় করে বলটি তালুবন্দি করলেন। চমৎকার লম্বা করে বাড়িয়েছেন ওই পাল্টা আক্রমণে। ওখানে ইমন ছুটে গিয়েছিলেন, দুজন খেলোয়াড় তাকে বাধা দিলেন। আকাশ তিনি তালুবন্দি করলেন। মধ্যমাঠে হিট 4 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে মিরাজ মুয়াজ্জেম। দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে ওই 15 নম্বর খেলোয়াড় অয়ন পাল্টা আক্রমণে, কিন্তু দুজনের মাঝে কিছুটা সংঘর্ষ এবং বলটি চলে যায় ওখানে। রিফাত গিয়েছিলেন অফসাইড। আকাশ বলটি বসালেন উঁচু করে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, কেউই কিন্তু গোল করতে পারেনি। রিয়াদ লম্বা করে আবারও সম্ভবত 11 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে। 11 নম্বর খেলোয়াড় খেলছেন হাসান আড়াআড়ি করে। আবারও রাজত্বের অনুকূলে রাজাপুর লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা। 7 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন ওখানে সেই ইমন পাগলা ঘোড়া, কিন্তু তার কাছে বল ছিল না। বলটি চলে যায় আকাশের কাছে, গোল রক্ষকের কাছে। আকাশ হয়েছে উপরে, কিন্তু সেই আকাশ কিন্তু মাটিতে খেলছে। চমৎকার লড়াই করছে। বলটা আক্রমণে 2 নম্বর খেলোয়াড় ওই রিয়াদ, কিন্তু তার আগে রেফারির বাঁশি ভারে লেগে যায়। ধন্যবাদ। ইতিমধ্যে আমি খবর জানতে পেরেছি খালি খাতা থেকেও খেলোয়াড়রা এসেছে ইতিমধ্যে। যাই হোক, ঘটনা রটনা নাইজেরিয়া উগান্ডার খেলোয়াড়দেরকে দেখতে চায় দর্শকরা। মধ্য মাঠে কালো কালো মানিকদেরকে দেখতে চায়। দেখা যাক 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে রকি সহযোগী খেলা 11 নম্বরের উদ্দেশ্যে বাড়ি হাসান। ফাঁকা জায়গা আকাশ, যাত্রাচলের অধিকারী গোল রক্ষক কানন, বাংলাদেশের গোল রক্ষক সাবেক খেলোয়াড় লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে আড়াআড়ি করে। 10 নম্বর সম্ভবত 10 নম্বর শান্ত কোথায় মারলেন, বলটি চলে যায় গোল পোস্টের উপর দিয়ে, গোল হলো না। যারা বলম্যান বলগুলো এক জায়গায় রাখবেন, যখন বল বাইরে চলে যায় তখন বলগুলো মাঠে ছাড়বেন। দারুণ লড়াই চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ওবায়দাল 0, রাজাপুর 11 নম্বর খেলোয়াড় খেলছেন ফরিদ ওখানে বাধা দিলেন। ওখানে একাধিক খেলোয়াড়রা রয়েছেন। ডানা করে খেলছেন আড়াআড়ি করে, ডানা করে খেলছেন লম্বা করে ভারী আছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, কিন্তু তার আগে বল চলে যায় সাইড লাইনের বাইরে।
চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা। আবারও ওই মেহেরুন্নেসা কিন্তু 9 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে। ওই হাসান সহযোগী পাল্টা আক্রমণে মুয়াজ্জেম লম্বা করে বাড়িয়েছেন ওখানে 7 নম্বরের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছিলেন ইমনের উদ্দেশ্যে, কিন্তু ইমনের নিয়ন্ত্রণে বল ছিল না। বলটি পাঠিয়ে দেন তড়ি ঘড়ি করে সাইড লাইনের বাইরে। রাজাপুর ওই মেহেরুন্নেসা দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ। তার আগে রেফারির বাসি, যিনি রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য পলাশ, চমৎকার রেফারি, ফুরফুরে মেজাজ, লম্বা করে বাড়িয়েছেন ফিকি করে হিট দাঁড়া করে খাচ্ছেন, টোকা দিয়ে সামনে দিকে বাড়িয়েছেন ওখানে ফরিদের উদ্দেশ্যে। ফরিদ 12 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে আবির। ফরিদ কাউন্টার করবার চেষ্টা ওখানে 5 নম্বর খেলোয়াড় রকি ক্লিয়ার করে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের দিকে। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। ওখানে দর্শকের কারণে আমরা অনেকটা কি ঘটনা কি রটনা, অফসাইড এই সেটটা দেখা যায় না। দাঁড়া করে আবারও মেহেরুন্নেসার অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন ওই মেহেরুন্নেসা, রাখতে পারেননি ওই মুয়াজ্জেম সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন, লম্বা করে বাড়ালেন ওই মেহেরুন্নেসার অনুকূলে কাকে দেবেন। 20 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন ওখানে আড়াআড়ি করে ফরহাদ, কিন্তু বল পাস আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন ওখানে 5 নম্বর খেলোয়াড় খেলবেন হিমেল। আবারও 20 নম্বর খেলবেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন হিমেল, টোকা দিয়ে সামনে দিকে বাড়াবেন 8 নম্বর খেলোয়াড় মেহেরুন্নেসা সৌরভ। ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের দিকে। ইতিমধ্যে দর্শক মন্ডলী আসরের আজানের জন্য আমরা মাইক্রোফোন বন্ধ রাখছি এবং আমাদের খেলাটি চলবে, লাইভ চলবে। পরে আক্রমণে ওই রাজাপুরের অনুকূলে 11 নম্বর খেলোয়াড় খেলছেন ফরিদ, লম্বা করে বাড়িয়েছেন ওখানে একাধিক খেলোয়াড় ছিল কিন্তু বল নিয়ন্ত্রণ রাখতে পারেননি ওই 20 নম্বর খেলোয়াড় তিনি ফরহাদ। আড়াআড়ি করে দাঁড়া করে খেলছেন আবারও মুয়াজ্জেম টোকা দিয়ে 4 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন মিরাজ নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, বাপায়ের শট কিন্তু বল পাস মেহেরুন্নেসা সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা করে টোকা দিয়ে বাড়ালেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। আড়াআড়ি করে পাল্টা আক্রমণে কিন্তু তার আগে ফরহাদ, রেফারির বাঁশি। আবারও রাজাপুরের রাখতে পারেনি মুয়াজ্জেম লম্বা করে বাড়ালেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, টোকা দিয়ে সামনে দিকে বাড়িয়েছেন আড়াআড়ি পাস। 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে অয়ন, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা কিন্তু ততক্ষণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। এটি আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারেননি। প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন ওই রাজাপুরের রিফাত, ওই লম্বা করে কিন্তু রেফারির বাঁশি, অফসাইড। ওখানে দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, গোলরক্ষক এবং 15 নম্বর খেলোয়াড় ছুটে গিয়েছিলেন অয়ন, সম্ভবত তার সঙ্গে সংঘর্ষটা হয়েছে। মেডিকেল টিম যদি রেফারি বলেন তো হয়তো মেডিকেল টিম যাবে।
আজকের মেডিকেল টিমের যারা দায়িত্ব পালন করছেন ইব্রাহিম মেমোরিয়াল দাতব্যলয় চিকিৎসালয়, তারা দায়িত্ব পালন করবে। খেলা আপাতত বন্ধ রয়েছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। রাজাপুর 0, ওই দিক দিয়ে ওই মেহেরুন নেসা তারাও কিন্তু শূন্যের সাজের ঘরে রয়েছে। উভয় দলের মধ্যে খেলা চলছে দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনাকর খেলা আপনারা উপভোগ করছেন। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা অবলোকন করছেন দর্শক মণ্ডলী। খেলা শুরু হলো। 14 নম্বর মেহরুন নাসার 14 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, যিনি হচ্ছেন বাপ্পি। বাপ্পি টোকা দিয়ে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন। 8 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, ওই সৌরভ লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন। 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ওই শান্ত টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, কিন্তু গোল বল চলে যায় গোল রক্ষকের কাছে। দানা করে খেলছেন মধ্য মাঠে, আবারও ফরিদ। ফরিদ থেকে সহযোগী খেলোয়াড় 17 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে শাহিন, শাহিন শাহ, পাকিস্তানের ক্রিকেটার যদিও নয়, তিনি ফুটবলার, বাংলাদেশের আধিপত্য করছে, রাজাপুরের হয়ে খেলছেন। বলটি চলে যায় আকাশের কাছে। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী। উঁচু করে ফেকিক লম্বা করে বাড়িয়েছেন ওখানে শাহিন, লম্বা করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন মোয়াজ্জেম। ওই মেহরুন নাসা 20 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, ওই চয়ন, চয়ন থেকে আবারও 16 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, কাউন্টার রিফাত, কিন্তু তার আগে রেফারির বাঁশি, অফসাইড, অফসাইডের ফাঁদে পড়লেন। খেলার গতি যদিও আক্রমণ পাল্টা তবুও কিছুটা মন্থর গতিতে খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। হাজার হাজার আক্রমণে মেহরুন নেসা কি হয় এবং গোল হয়ে গেল। চমৎকার ভাবে গোল আদায় করলেন ওই মেহরুন নেসা। মেহরুন নেসা 1-0 গোলে এগিয়ে গেল। গোলদাতা, গোলদাতা কে? ইতিমধ্যে মেহরুন নেসা 1-0 গোলে এগিয়ে গেল। ইতিমধ্যে মেহরুন নেসার 2 নম্বর খেলোয়াড় তিনি গোল দিয়েছেন, যিনি 2 নম্বর খেলোয়াড় রিয়াদ। রিয়াদের দেওয়া গোলে লম্বা করে আবারও মেহরুন নেসা 11 নম্বর খেলোয়াড় কাউন্টারে করবার চেষ্টা, লম্বা করে ক্লিয়ার করলেন। চমৎকার আক্রমণ করেছিলেন ওই গোলরক্ষক হৃদয়। লম্বা করে বাড়িয়েছিলেন, দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন। আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজনের মধ্যে খেলাকাড়ি, বাবার শট এবং বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। বহু আক্রমণ মেহরুন নেসার ওই বিপক্ষ সীমার শিবিরের উপর 1-0 গোলে এগিয়ে গেলেন। ভাই আজান দিছে, নামাজ হচ্ছে, এই জন্য বন্ধ রাখছে, আপনারা বুঝেন না কেন?
আরে ভাই আজান হয়েছে নামাজ বুঝতেছেন না। ইতিমধ্যে কিন্তু দারুণ লড়াই চলছে 1-0 গোলের ব্যবধানে মেহেরুন্নেসা ও রিয়াদের দেওয়া গোলে এগিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে ওই মেহেরুন্নেসার গোলদাতা যিনি হচ্ছেন রিয়াদ, তার দেওয়া গোলে এগিয়ে যায়। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী এবং খেলোয়াড় বৃন্দ। যদি কোনো খেলোয়াড় ইনজুর্ড হন, আমাদের মেডিকেল টিম রয়েছেন এবং মেডিকেল টিমের দায়িত্ব পালন করছেন ইব্রাহিম মেমোরিয়াল দাতব্রলা চিকিৎসালয়, তারা দায়িত্ব পালন করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের এই চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিশেষ অতিথি জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাসুদুর রহমান মাসুদ ভাই। মাঠের দায়িত্বগত সদস্যবৃন্দ, রেফারিদেরকে পানি দেওয়ার জন্য অনুরোধ করছি। খেলা আমি অনেক ভালো উপভোগ করছি আলহামদুলিল্লাহ। এই প্রথম দেখলাম এত সুন্দর একটা খেলা, খুব ভালোই লাগলো আমার কাছে আলহামদুলিল্লাহ। আরো সুন্দর খেলবেন ইনশাআল্লাহ আশা করি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো। ধন্যবাদ জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই। এখন আজকের খেলার বিশেষ আকর্ষণ বিশিষ্ট সমাজসেবক তারুবীর কাতার প্রবাসী জনাব আলাউদ্দিন হাজি আলাউদ্দিন সাহেব, আজকে আমাদের প্রধান অতিথি জনাব হাজি আলাউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। এই হাত কাটবে, হাত কাটবে, হঠাৎ করে সুইচ দিলে হাত লাগে। আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত এই খেলা বিলুপ্তির পথে। এই খেলাটা মোটামুটি গ্রাম থেকে বিলুপ্ত হয়ে গেছে। সবাইকে আমার আন্তরিক এবং ধন্যবাদ। ভবিষ্যতে এই খেলা আরো সুন্দরভাবে উপহার পেতে পারেন বা আপনারা উপহার দিবেন। আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন আছে আমরা আপনাদেরকে ততটুকু করে যাবো। ভাই ভাই ক্রেস্টটাই দে, এখানে ক্রেস্ট এখানে। এখন নামাজের জামাতের জন্য অল্প কিছুক্ষণ বিরতি। জামাত শেষে আমরা আবার খেলায় ফিরে আসবো। ইতিমধ্যে আসরের নামাজ হচ্ছে। দর্শক মণ্ডলী, আসরের নামাজের জন্য আমরা বিরতি রাখছি এবং খেলার মধ্যাহ্নে বিরতি এবং আগামীকালকে দর্শক মণ্ডলী আগামীকালকের খেলায় লড়াই করবে যারা, তারা হলেন খানপাড়া স্পোর্টিং ক্লাব বনাম সুশুদি ইউনিয়নের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আগামীকালকের খানপাড়া স্পোর্টিং ক্লাব সুশুদি সেবারহাট বনাম সুশুদি ইউনিয়ন ফেনী, তারা লড়াই করবে আগামীকালকে। দর্শক মণ্ডলী, আমরা মাইক্রোফোন বন্ধ রেখেছি এই কারণে, নামাজের কারণে, এবং মাইক্রোফোনে আমরা জানিয়ে দেব
কারা লড়াই করবে আগামীকালকে। এবং আগামীকালকের খেলায় আপনারা উপভোগ করবেন খানপাড়া স্পোর্টিং ক্লাব, সাবারহাট বনাম শস্যদি ইউনিয়ন ফেনী। তারা লড়াই করবে, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা সরাসরি উপভোগ করবেন। আবারও আমরা দেখতে পাচ্ছি ড্রোনটি উড়ে যাচ্ছে। আজকের খেলার লাইভ করছে ইন্টিলিয়া। ঢাকা থেকে আগত আমাদের খেলা কমিটির সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি তারা মাঠ প্রদক্ষিণ করছেন এবং তারা আমাদের সাথেই রয়েছেন। আজকের খেলার সম্মানিত সভাপতি, ক্রীড়া অনুরাগী এবং আজকের খেলার প্রধান অতিথিরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আলাউদ্দিন সাহেব, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং কাতার প্রবাসী এবং দানবিক ব্যক্তি, সমাজসেবক। এবং রয়েছেন বিশেষ অতিথি মাকসুদুর রহমান মাসুদ সাহেব, 7 নং মোহাম্মদিয়া, এবং টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক, এই টুর্নামেন্টকে পৃষ্ঠপোষকতা করে খেলাকে প্রাণবন্ত করেছেন, যার কথা না বললেই নয়, যিনি হচ্ছেন আমাদের অত্যন্ত আপনজন জসিমউদ্দিন নিয়াজি। এবং এই খেলার সভাপতি যিনি হচ্ছেন, এই যার নামে এই খেলাটি আয়োজন করা হয়েছে, তিনি হলেন জনাব সেলিমউদ্দিন কাজল। তারা এই খেলাকে প্রাণবন্ত করে এবং এই এলাকার মানুষদেরকে খেলার দেখারও সুযোগ করে দিয়েছেন। দেশি বিদেশি খেলোয়াড়রা লড়াই করছেন এবং এই খেলাকে প্রাণবন্তভাবে আপনারা উপভোগ করছেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী। পরন্ত বিকালের খেলাটি আপনারা চমৎকার এই খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মণ্ডলী। এই মুহূর্তে খেলার মধ্যাহ্ন বিরতি আমি আবারও জানিয়ে দিই, আগামীকালকের খেলা লড়াই করবে ওই খানপাড়া স্পোর্টিং ক্লাব সাবারহাট। তারা সেবা নিয়ে আসবে, হয়তো লড়াই করবে, এবং পক্ষান্তরে শস্যদি ইউনিয়ন ফেনী তারা আসবে লড়াই করবার জন্য। শস্যদি ইউনিয়নের লড়াকু খেলা আপনারা উপভোগ করবেন আগামীকালকে। খেলার মধ্যাহ্নে বিরতি চলছে, নামাজের জন্য বিরতি চলছে এবং আজকের রেফারিদেরকে দেখতে পাচ্ছেন আপনারা ওই ইউনিটি ফেসবুক লাইভে আপনারা খেলাটি উপভোগ করছেন এবং যারা এই দায়িত্ব ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন ঢাকা থেকে আগত ইউনিটির দলের ইউনিটরা, তারা চমৎকার খেলাকে টেলিকাস্ট করে সারা বিশ্ববাসীকে জানাতে সক্ষম হচ্ছে। আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যে অফিসিয়াল কর্মকর্তারা রয়েছেন, ইউনিটির যারা কর্মকর্তারা। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন। দয়া না করে খেলবেন দর্শক মণ্ডলী, একে অপরের মধ্যকার ইন্টিলিয়া এই ফেসবুক বা আপনার সারা বিশ্ববাসীকে জানাতে সক্ষম হচ্ছেন। রেফারি আজকের রেফারি দায়িত্ব পালন করছেন লক্ষ্মীপুর থেকে আগত পলাশ, তিনি মূল রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন। ইন্টিলিয়ার ফেসবুকে আপনারা খেলাটি উপভোগ করছেন
এবং আগামীকালকের খেলা খানপাড়া স্পোর্টিং ক্লাব বনাম শস্যদিয়া ইউনিয়নের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন এবং খেলার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে এবং দ্বিতীয় অর্ধে কি ঘটে কি রটে কি নাটকীয়তা হয় সেটি আপনারা অবলোকন করবেন। রেফারি স্যার খেলোয়াড়ের পরিবর্তন, ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন আজকের এই খেলাটি ইন্টিলিয়া। আমি ইন্টিলিয়ার কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাই, কলা কৌশলী বিন্দুদেরকে অভিনন্দন জানাই আমার এবং বিভিন্ন তথ্য পাঠ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছেন যারা তাদেরকেও অভিনন্দন জানাই এবং দর্শক মণ্ডলী আমার কথোপকথনে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। খেলা শুরু হয়ে গেল। রাজাপুর ওই 30 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, ওই জাহিদ রাখতে পারলেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই খেলার কনভেনার জনাব জসিম নিয়াজি, তার অনুভূতি জানবার চেষ্টা করব। সম্মানিত কনভেনার, আপনার সুস্বাগতম, আপনার অনুভূতি প্রকাশ করবার জন্য অনুরোধ করছি। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মণ্ডলী। টান টান উত্তেজনাকর খেলা দেখতে পাচ্ছেন। আমাদের খেলার কনভেনার অত্যন্ত হাস্যমুখী ব্যক্তি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন। একে অপরের মোকাবেলা আবারও, এখনও কিন্তু রাজাপুরে রাজত্ব দেখাতে পারেনি, তারা শূন্যের খাতায় রয়েছেন, সাজের ঘরে রয়েছেন। চমৎকার ড্রোন নীল আকাশে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে আসরের নামাজের পর আবারও আপনাদেরকে মাঠে ফিরে নিয়ে আসলাম। ডানা করে খেলছেন দর্শক মণ্ডলী, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। একজনের নাম আসছে, একজনের নাম কোন দিকে যাবো? ডানা করে খেলছেন, আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন। ওখানে 8 নম্বর খেলোয়াড় খেলছেন, ওখানে ওই সৌরভ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন। আপাতত এটা লয়ে যান, আড়াআড়ি করে ডানা করে খেলছেন। ওখানে কি ঘটনা রটনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, সম্ভবত কর্নার কিনা, আমি এখান থেকে কর্নার। লম্বা করে মেরেছেন, ক্লিয়ার করবার চেষ্টা কিন্তু বলটি চলে যায় লক্ষ্য কষ্ট, গোল লাইন অতিক্রম করে বাইরে। ওই মেহরুন নেসার 2 নম্বর খেলোয়াড়ের যিনি গোলদাতা তিনি হলেন রিয়াদ, তার দেওয়া গোলে কিন্তু এগিয়ে যায় মেহরুন নেসা। বলটি পাঠিয়ে দিলেন ভিআইপি গ্যালারির দিকে, অর্থাৎ অতিথিদেরকে বললেন যে তোমরা মাঠে নামো। আবার রেফারির বাঁশি, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন রেফারি পলাশ, যার ঝুলিতে রয়েছে অত্যন্ত অভিজ্ঞতা। আমরা দর্শক মণ্ডলী এবং বিশ্বের যারা খেলাটি দেখছেন লাইভের মাধ্যমে, ইন্টিলিয়ার ওই ফেসবুক লাইভের মাধ্যমে, সেই আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তারা ঢাকা থেকে এসে কিন্তু খেলাটি টেলিকাস্ট করছে। উঁচু করে লম্বা করে বাড়িয়েছেন কিন্তু ওখানে নিজস্ব খেলোয়াড়রা প্রস্তুত ছিল না, থাকলে ঘটনা ঘটতে পারত, ঘটনা ঘটতে পারত, সেটি হলো না। আমাদের পেজ থেকে হয় না, চেয়ারম্যানের পেজ আছে না, চেয়ারম্যানের ফেসবুকে
দয়া করে খেলছেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি। লম্বা করে বাড়িয়েছেন, হিট। ওখানে অবৈধভাবে ধাক্কা দিলেন 11 নম্বর খেলোয়াড়কে, অবৈধভাবে। ওখানে 11 নম্বর হাসানকে অবৈধভাবে ধাক্কা দেওয়া হলো। কি বুঝাম এরা বুঝছো না বুঝার ইয়ে করে কেমনে ধানা করে খেলছেন ওখানে 18 নম্বর খেলোয়াড়, ওই আক্রমণে মেহেরুন্নেসা 18 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে। কাকে দেবেন ওখানে? লম্বা করে বাড়িয়েছেন 8 নম্বর খেলোয়াড় সৌরভ বাপি, হিট। আবারও ক্লিয়ার করবার চেষ্টা, বাপায়ের শট, টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন রাজত্বপুর মুয়াজ্জেম। ওই 12 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে রায়হান, 10 নম্বর খেলোয়াড় চৌকুশ খেলোয়াড় খেলছেন ওখানে শান্ত। এই শান্তর এসএস এর মাধ্যমে কিন্তু রায়হান গোল দিতে সক্ষম হয়, রিয়াদ গোল দিতে সক্ষম হয়। ওই রিয়াদের দেওয়া গোলে কিন্তু মেহেরুন্নেসা এগিয়ে যায় প্রথমার্ধে, এবং সেই গোল কিন্তু তা আপনারা অবলোকন করলেন। দয়া করে খেলছেন, আড়াআড়ি করে বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, রেফারির বাঁশি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, টান টান উত্তেজনা। দর্শক মণ্ডলী, নামাজের কারণে আমাদের যেই সাউন্ড, সেই সাউন্ডটি আপাতত। আক্রমণ ছিল, চমৎকার আক্রমণ ছিল, কিন্তু ওখানে বাধা প্রাপ্ত হলেন রেফারি, বাঁশি জানান দিলেন। লম্বা করে উচ্চ করে ডানা করে খেলছেন, ওই আবারও পাল্টা মেহেরুন্নেসা ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলবেন, আড়াআড়ি করে শুভ, হিট, আবার হিট। চমৎকার ভাবে খেলা চলছে দর্শক মণ্ডলী। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী টিভি মনে হয় তারা টেলিকাস্ট করবে। চমৎকার ভাবে দর্শক মণ্ডলী আপনারা খেলাটি উপভোগ করছেন। আজকের এই খেলায় লড়াই করছে রাজাপুর স্পোর্টিং ক্লাব, মেহেরুন্নেসা ওই ক্রীড়া সংঘ, তাদের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন, এবং চমৎকার লড়াই চলছে একে অপরের মধ্যকার। এবং এই খেলায় কিন্তু মেহেরুন্নেসার ও রিয়াদের দেওয়া গোলে কিন্তু এগিয়ে রয়েছে, 1-0 ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। চমৎকার লড়াই চলছে দর্শক মণ্ডলী, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। টান টান উত্তেজনাকর খেলা, সেই খেলা কিন্তু ইন্টিলিয়া তা সম্প্রচার করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওই আড়াআড়ি করে 17 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, আড়াআড়ি করে শাহিন, পাল্টা আক্রমণে ফাঁকা জায়গা, ওই 5 নম্বর খেলোয়াড় আগুয়ান, কাউন্টার হাসান আক্রমণ করেছিলেন, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হলেন চমৎকার ভাবে। দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি করে কাকে দেবেন ওখানে? দাঁড়া করে খেলছেন দর্শক মণ্ডলী। আসরের নামাজের জন্য আমরা স্টুডিওতে ছিলাম, অর্থাৎ আমাদের ফেসবুক লাইভে খেলাটি চলছিল। আমরা আসরের নামাজ এবং আজানের কারণে মাইক্রোফোন বন্ধ রেখেছিলাম, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছে। খেলা কিন্তু চমৎকার, এই চমৎকার খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে চমৎকার লড়াই চলছে দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংবাদিক বৃন্দরা টেলিকাস্ট করছেন, এবং সম্ভবত নোয়াখালী টিভি তা সম্প্রচার করছে। নোয়াখালী টিভির প্রতিনিধি বৃন্দরা, সাংবাদিক বৃন্দরা, তারা তাদের খেলাকে ধারণ করে নিচ্ছে এই 20 ভাগ দলের 20 ভাগ অঞ্চলের মানুষদেরকে তুলে ধরবার জন্য, সেটি অবলোকন করছে। ইতিমধ্যে দর্শক মণ্ডলী
আপনারা দেখতে পাচ্ছেন এই খেলার কনভেনার যিনি হচ্ছেন জসিমউদ্দিন নিয়াজি, তিনি এই খেলার কনভেনার। এবং খেলাটি আগামীকালকের খেলা লড়াই করবে খানপাড়া স্পোর্টিং ক্লাব সাবারহাট বনাম লড়াই করবে শশুদিয়া ইউনিয়ন ফ্যানি। তারা লড়াই করবে আগামীকাল বেলা 3টায়। চমৎকার লড়াই চলছে এখন পর্যন্ত। ওই মেহরুন নেসা তারা কিন্তু একটি গোল আদায় করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে রিয়াদের দেওয়া গোলে এগিয়ে রয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণের খেলাটি আপনারা উপভোগ করছেন। লম্বা করে বাড়িয়েছেন, হেড গোল হতে পারে। আবারও আকাশ চমৎকার ভাবে ড্রাইভ দিয়ে রক্ষা করলেন। এই যাত্রা গোল হলো না। চমৎকার আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না আকাশ। ওই মেহরুন নেসা পাল্টা আক্রমণে রাজাপুর বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা। 15 নম্বর খেলা অয়ন, অয়ন কাউন্টার করবার চেষ্টা। ওখানে ফরহাদ আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন। এবার অবশ্য রাজাপুরের খেলোয়াড়রা ফরিদ সম্ভবত লম্বা করে বাড়িয়েছেন। ওই আবারও ফরহাদ সম্ভবত আড়াআড়ি করে মুয়াজ্জেম রাখতে পারলেন না। সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে রাজাপুর কাউন্টার করবার চেষ্টা। নির্দেশনা বাড়িয়েছেন, লক্ষ্য কষ্ট শট। ওই বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। এই যাত্রা গোল হলো না। আকাশ পরন্ত বিকালের মাটিতে বসে খেলাটি তার গ্লাভসে বলটি নিয়ে নিলেন। চমৎকার লড়াই চলছে। দাঁড়া করে ওই শান্ত রাখতে পারলেন না। ওই 30 নম্বর খেলোয়াড় যিনি খেলছেন জাহিদ রাখতে পারেনি। পাল্টা আক্রমণে 12 নম্বর খেলোয়াড় বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন আকাশ। তার উপরে কিন্তু দারুণ বিপদের আশঙ্কা, সেই আশঙ্কাকে প্রতিরোধ করলেন। ওখানে ছুটে গিয়েছিলেন 12 নম্বর খেলোয়াড় যিনি আবির। ওই লম্বা করে বাড়িয়েছেন হৃদয়, টোকা দিয়ে সামনে দিকে বাড়িয়েছেন ফরিদ, কিন্তু বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। তার আগে অফসাইড। দারুণ লড়াই চলছে মধ্য মাঠে। রাজাপুর মুয়াজ্জেম সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন, আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন। ওখানে রাজাপুরের আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বাধা দিলেন। দাঁড়া করে খেলছেন আবারও ফরিদ, টোকা দিয়ে সামনের দিকে ঢুকবার চেষ্টা। আড়াআড়ি পাস রাজাপুর যিনি খেলছেন জিহাদ রাখতে পারেনি। ওখানে 30 নম্বর জিহাদ নিজের নিয়ন্ত্রণে, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো খেলোয়াড় নেই, রেখেছেন। লম্বা করে বাড়িয়েছেন মুয়াজ্জেম, সামনের দিকে টোকা দিয়ে বাড়িয়েছেন। আড়াআড়ি করে আকাশ ক্লিয়ার করলেন। ওখানে দর্শকের একাংশে কিছুই বোঝা যায় না এবং গোলরক্ষক তিনি ক্লিয়ার করলেন। আবারও ঢক স্কোয়াড সে মাঠ প্রদক্ষিণ করছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেই নিরসন করবার জন্য ঢক স্কোয়াড। এবং আপনারা জানেন যে ড্রোনটি দিয়ে প্রদক্ষিণ করা হচ্ছে। এবং দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় শুক্রবার আগামীকালকের খেলায় লড়াই করবে খানপাড়া স্পোর্টিং ক্লাব সরস্বতী ইউনিয়ন ফ্যানি
এবং সেবারহাট এবং ফেনীর মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাই আমার সহকারী ডাক্তার জসিমউদ্দিন। রুগী আসিবার পূর্বে ডাক্তার নাই, ড্যাডা করে খেলছেন। চমৎকার খেলা চলছিল, খেলা আপাতত বন্ধ রয়েছে। ওখানে আকাশ, তিনি মাটি থেকে পড়ে আছেন, বসে আছেন, চিন্তা করছেন, তাকে সেবা সুস্থতা করে নেওয়া হচ্ছে। তিনি মনে হয় কিছুটা অসুস্থ। ওদিক দিয়ে প্রমিলা দর্শক, মহিলা দর্শকরা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলাটি উপভোগ করছেন। আমরা মহিলা দর্শকদেরকে অভিনন্দন জানাই এবং খেলাটি আপনারা উপভোগ করছেন ইন্টেলিয়ার মাধ্যমে এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এবং ঢাকুন ভুঁইয়া নিউজ 20-র মাধ্যমে এবং নোয়াখালী টিভির মাধ্যমে এবং ফেসবুক লাইভে রয়েছেন সেলিমউদ্দিন। যারা ওনার সাথে অ্যাড রয়েছেন সেই অ্যাডের মাধ্যমে আপনারা খেলাটি আক্রমণে ওই বাধা দিচ্ছেন, ওখানে আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, কাকে দেবেন? রাজাপুর রাজত্ব করতে চেষ্টা করছেন, ওই মুয়াজ্জেম টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। ওখানে বলটি তড়ি ঘড়ি করে ফিকিক, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন সেলিমউদ্দিন, অর্থাৎ এই আইডিতে ঢুকলে আপনারা পাবেন। 20 নম্বর খেলোয়াড় আড়াআড়ি করে আবারও পাকা জায়গা আক্রমণে, কিন্তু বল চলে যায়। ওখানে 11 নম্বর খেলোয়াড় হাসান আক্রমণ করতে চেয়েছিলেন, মুয়াজ্জেম আবারও দুজনের মধ্যে কাড়াকাড়ি, জিহাদ রাখতে পারেননি, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি প্রমিলা দর্শকরা ওই বাড়ির আঙ্গিনায় কাজী ভিলা, সেখান থেকে খেলাটি উপভোগ করছেন। দারুণ লড়াই চলছে, আড়াআড়ি করে ওই 16 নম্বর খেলোয়াড় রিফাত চমৎকার আক্রমণ করেছিল, কিন্তু গোল হলো না। ওই উড়ন্ত দর্শকরা কিন্তু তাকিয়ে রইলেন গোলের আশায়, সেটি আর হলো না। 1-0 করে খেলা চলছে। ওই মেহেরুন্নেসা 1, পক্ষান্তরে রাজাপুর রাজত্বের খেলোয়াড়রা 0। মধ্য মাঠে 17 নম্বর খেলোয়াড় খেললেন, ওখানে শাহিন লম্বা করে ভাড়ালেন 5 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে হিমেল আড়াআড়ি করে। চমৎকার খেলাটি আপনারা উপভোগ করছেন, ধ্যান করে খেলছেন, কাকে দেবেন ওখানে। ইতিমধ্যে দারুণ লড়াই চলছে একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনাকর খেলাটি উপভোগ করতে পারছেন। আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের ফেসবুকে দেখতে পাচ্ছি খেলাটি লাইভ চলছে, যাকে আমরা ফেসবুকে পেয়েছি সেলিমউদ্দিন। আজকের খেলার সভাপতি, পুরো খেলার সভাপতি তিনি দায়িত্ব পালন করবেন। আবারও ড্রোন আকাশের উদ্দেশ্যে রওনা, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। এখন পর্যন্ত লিড ধরে রেখেছে ওই মেহেরুন্নেসা, তারা ওই রিয়াদের দেওয়া গোলে এগিয়ে যায়। লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, ওখানে ফাঁকা জায়গা, গোল কি নেই। ওই 11 নম্বর খেলোয়াড় কাউন্টার করবার চেষ্টা ফরিদ, তার আগে রেফারির বাঁশি অফসাইড। tu ইউয়া নি ওটাই খেন নিতে আয়া, গোল রক্ষক ফাঁকা জায়গা দিয়ে চলে যায় সেই বলটি। দর্শকরা কাকচিলের মতো তাকিয়ে রইলেন, এই কথার অর্থ কাকচিলের মতো তাকিয়ে রইলেন। লম্বা করে বাড়ি আছেন আবার 9 নম্বর খেলোয়াড়
আগুয়ান সম্মত হাসান, তার আগে আবারও রেফারির বাঁশি। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলা আমি আবারও জানিয়ে দিচ্ছি, খানপাড়া স্পোর্টিং ক্লাব, ওনারা বেশি মনে হয় খান, তাই মনে হয় খানপাড়া স্পোর্টিং ক্লাব সাবারহাট বনাম সরস্বতী ইউনিয়ন ফ্যানি এর মধ্যকার আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। আগামীকালকে শুক্রবার দিনকে অপেক্ষা করে ক্লিয়ার করলেন, আবারও ক্লিয়ার করলেন মধ্য মাঠে 10 নম্বর খেলোয়াড় আগুয়ান শান্ত, আবারও রাজাপুরের 11 নম্বর খেলোয়াড় ফরিদ, অত্যন্ত পরিশ্রম করছেন ফরিদ, লাডি বাবা লুলা, ওই মাজ্জাম আড়াআড়ি করে আবারও সম্ভবত ফরিদ রাখতে পারলেন না। মধ্য মাঠে হিট 17 নম্বর খেলোয়াড় শাহিন, হেড করে ক্লিয়ার করবার চেষ্টা, কিন্তু বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে যদি কোনো ধরনের ভুলটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। ইতিমধ্যে রেফারি বাসি পলাশ, সহকারী রেফারি রিপন, সহকারী রেফারি সুহাগ এবং চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন সম্ভবত রকি ভাই ওখানে রয়েছেন, এবং তারা এবং ইমন ভাই রয়েছেন, ওনারা চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন। যাই হোক, ক্লিয়ার করলেন 14 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে বাপ্পি লেহেরি, যদিও শিল্পীর নাম বাপ্পি লেহেরি যদিও নয়, তিনি ফুটবলার, তিনি খেলছেন ওই মেহরুন নেসা হয়ে। ক্যাপ্টেন স্বাধীনভাবে খেলে চলেছেন দাঁড়া করে। এই মুহূর্তে কিন্তু রাজাপুরের কিছুটা এলোমেলো খেলা চলছে, ছন্ন ছাড়া। রাজাপুরে আক্রমণে উদ্দেশ্যবিহীন, ওখানে 30 নম্বর খেলোয়াড় খেলেন জাহিদ, একই করলেন লক্ষ্য কষ্ট শট, বলটি চলে যায় উদ্দেশ্যবিহীন, গোল হলো না। ফেনু কুয়ো, গোল হলো না। রেফারির বাঁশি, ছোট ছোট বাচ্চারা কিন্তু দারুণ ছন্দ করছে, তাদের আনন্দের কমতি নেই, ভাটা নেই, তারা কিন্তু চমৎকার আনন্দ উল্লাস করছেন। চমৎকার খেলা চলছে। হিট পাল্টা আক্রমণে মাইনাস করেছেন, কাকে দিলেন ওখানে ওই মুয়াজ্জেমের উদ্দেশ্যে, কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। চমৎকার খেলা চলছে, টান টান উত্তেজনা, ছিন্ন থুন্য টান টান উত্তেজনা। লম্বা করে ভাড়ি আছেন, ফাঁকা জায়গা, রাইটিং দিয়ে লেফটিং দিয়ে ঢুকবার চেষ্টা, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে, 500 রাখার বাইরে। দারুণ লড়াই চলছে, লম্বা করে ওখানে 8 নম্বর খেলোয়াড় খেলবেন সৌরভ, রাখতে পারেননি, দুজন একাধিক খেলোয়াড় রয়েছেন। মেহরুন নেসার হিট, আবারও হিট, কিন্তু তার আগে রেফারির বাঁশি, সম্ভবত ফাউল। ওই শকুনের চোখকে ফাঁকি দিতে পারলেন না রেফারি, তার চোখ কড়া নজরে রাখলেন পলাশ। লম্বা করে বাড়িয়েছেন 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে হিমেল, এখনো তারা সাজের করে রয়েছে। মধ্যবার দিয়ে আক্রমণ করবার চেষ্টা, ওই মুয়াজ্জেম 11 নম্বর খেলোয়াড় ফরিদ, দুঃখিত ফরিদ আড়াআড়ি করে লম্বা করে ডানা করে লম্বা করে বাড়িয়েছেন, ওখানে রয়েছেন মেহরুন নেসার একাধিক খেলোয়াড়রা, পায়ে পায়ে রয়েছে মেহরুন নেসার খেলোয়াড়রা, কড়া নজরে রাখছেন 10 নম্বর খেলোয়াড়, ওখানে ক্লিয়ার করলেন উঁচু করে ফেকে রাজাপুরের 6 নম্বর মুয়াজ্জেম, আক্রমণে যাওয়ার চেষ্টা, তাকে সাপোর্ট দেওয়ার কোনো খেলোয়াড় ওখানে নেই। লম্বা করে
আবারও উদ্দেশ্যবিহীন দুর্বল শট, বলটি চলে যায়, গোল লাইন অতিক্রম করে বাইরে। চমৎকার খেলা চলছে, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, রৌদ্রের আভারণ নেই, ঠান্ডা হাওয়া বইছে দর্শক মন্ডলী। দাঁড়া করে তাকে দেবেন ওখানে মেহেরুন্নেসা, কিন্তু তার আগে অফসাইড। রেফারি চক্কে ফাঁকি দিতে পারলেন না। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, আবারও রাজাপুর রাজত্ব করতে পারছেন না এখন পর্যন্ত। বিপক্ষ দলের বল জড়াতে পারেনি, গোলের ছন্দ এখনো পায়নি। ওই জিহাদ ওই মুয়াজ্জেম টোকা দিয়ে সামনে দিকে বাড়িয়েছেন 16 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওই রিফাত, আবারও সম্ভবত রিফাত, আবারও রিফাত আড়াড়ি করে 17 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি শাহিন শাহ, লম্বা করে দুর্বল শট, কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, ওখানে শাহিন কিছুই করবার ছিল না, সতীর্থ কোনো খেলোয়াড় প্রস্তুত ছিল না, বলটি চলে যায়, গোল লাইন অতিক্রম করে বাইরে। আবারও উন্মুক্ত আকাশে ড্রোনটি প্রদক্ষিণ করছে। ফরিদ, ওই মেহেরুন্নেসা, আবারও জাহিদ, আবারও ফরিদ, দুঃখিত, আড়াআড়ি করে লম্বা করে 5 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে, ডানা করে 9 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে হাসান টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, কিন্তু ওখানে আবারও হিমেল সম্ভবত ক্লিয়ার করলেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে। আড়াআড়ি পাস, আবারও মেহেরুন্নেসা ডানা করে টোকা দিয়ে সামনের দিকে ফাঁকা জায়গা, 14 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন মুয়াজ্জেম ডান পান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, ফাঁকা জায়গা, মেহেরুন্নেসা পাগলা ঘোড়া, ওই লম্বা করে দুর্বল শট, 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে হাসান তালে রাখনে, ওই শ্রীলঙ্কার ক্রিকেটার দারুণ ভাবে খেলেন, দাঁড়া করে উঁচু করে ফেটে মেহেরুন্নেসা 4 নম্বর খেলোয়াড় খেলবেন মিরাজ, রাজাপুরের অনুকূলে ফরিদ লম্বা করে বাড়িয়েছেন, আবারও মেহেরুন্নেসার অনুকূলে জিহাদ রাখতে পারেননি, আবারও জিহাদ ওখানে গিয়েছেন, নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, আড়াআড়ি পাস সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, কিন্তু তার আগে রেফারির বাঁশি, অফসাইড। দারুণ লড়াই চলছে, দারুণ খেলা, মশগুল দর্শকরা এবং প্রমিলা দর্শক, মহিলা দর্শক তারাও কিন্তু খেলা উপভোগ করছেন। মাঠে জায়গা না পেয়ে কিন্তু তাল গাছে বসে খেলাটি উপভোগ করছেন খেলোয়াড় দর্শকরা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ওই গাছের উপর অবস্থান করে খেলাটি উপভোগ করছে। দাঁড়া করে আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে আবারও 10 নম্বর খেলো শান্ত তার নিজের নিয়ন্ত্রণে যাত্রাচলের অধিকারী, উনি কিন্তু আরামবাগে খেলে থাকে এই শান্ত এই ছেলেটি, আপনারা জানেন কিনা জানি না। দাঁড়া করে খেলছেন এবং দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, আড়াআড়ি সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন, ইতিমধ্যে দাঁড়া করে ও রাজাপুরের অনুকূলে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন, কাকে দেবেন ওখানে কি হচ্ছে আমরা এখান থেকে অবলোকন করতে পারছি না, দুজনের মধ্যে কাড়াকাড়ি, টোকা দিয়ে বাড়িয়েছেন, ওখানে একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত ওই মেহেরুন্নেসা 1-0 গোলে এগিয়ে রয়েছে। রাজাপুর রাজত্ব এখনো দেখাতে পারেনি,
সমতায় ফিরতে পারেনি। দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলা দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করবেন। খানপাড়া স্পোর্টিং ক্লাব সরসর্দি ফেনী এবং খানপাড়া যারা হচ্ছেন সাবারহাট, তারা লড়াই করবে। খেলাটি দেখতে পাচ্ছেন যার ফেসবুকে সেলিমউদ্দিন, তার ফেসবুক লাইভে আপনারা খেলাটি উপভোগ করবেন। এবং দর্শক মণ্ডলী, এবং এই আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি কাতার প্রবাসী ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আলাউদ্দিন সাহেব, এবং বিশিষ্ট সমাজসেবক এবং বিশেষ অতিথি মাসুদুর রহমান মাসুদ সাহেব, ৭ নং মোহাম্মদিয়া ইউনিয়ন রয়েছেন। এই খেলার সম্মানিত সভাপতি, সম্মানিত চেয়ারম্যান এবং জনাব সেলিমউদ্দিন কাজল, তিনারা রয়েছেন। ইতিমধ্যে দর্শক মণ্ডলী, এবং রয়েছেন এই খেলার কনভেনার, যার হাত ধরে খেলাটি আয়োজন করা হয়েছে, জসিমউদ্দিন মিয়াজে মেরেছিলেন আকাশ। বলছি দারুণ লড়াই চলছে। ওই আভার 17 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে শাহিন, ডানা করে খেলছেন মধ্য মাঠে। ওই রাজাপুরের অনুকূলে রাখবার চেষ্টা, জাহিদ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে বাড়ালেন, বলটি চলে যায়। রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার। ইতিমধ্যে মেহরুন নেসার একজন খেলোয়াড়ের পরিবর্তন। 4 নম্বর তিনি মাঠের ভিতরে ঢুকলেন এবং চমৎকার খেলা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী। লাস্ট টাইম 4 মিনিট। বিশিষ্ট এই রেফারি, বাজ পাখি রেফারি, তিনি আজকে সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী জনাব আলাউদ্দিন, কাতার প্রবাসী দানবিক, বিশিষ্ট ব্যবসায়ী এবং কাতার প্রবাসী কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলাউদ্দিন, তিনি কাতারে ব্যবসা করে থাকেন, ব্যবসায়ী মানুষ, খেলাকে ভালোবাসেন এবং তিনি সমাজসেবক, ক্রীড়া অনুরাগী। ডানা করে খেলছেন। আবারও 12 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, কাকে দেবেন ওখানে? ওই আবির সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন, কাকে দেবেন ওখানে? শান্ত লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। নম্বর 20 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন ওখানে। চয়ন তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, ওখানে ক্লিয়ার করলেন 5 নম্বর খেলোয়াড় হিমেল। কর্নারের সম্ভবত কর্নার দেখা যাক এই কর্নার থেকে কোনো কিছু লাভ করতে পারে কিনা, কর্নার থেকে কোনো কিছু লাভ করতে পারে কিনা। মেহরুন নেসার অনুকূলে হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা, সেটি দেখার বিষয়। ক্লিয়ার করলেন, বলটি আস্তে আস্তে 7 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ওই ইমন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। মেহরুন নেসার অনুকূলে ফ্রি থ্রোয়িং, কিন্তু তার আগে সম্ভবত ফাউল থ্রো ওখানে। 11 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, যিনি হচ্ছেন ফরিদ, লম্বা করে বাড়িয়েছেন, আড়াআড়ি করে বাইসাইকেল শট ক্লিয়ার করলেন, লম্বা করে কোথায় মারলেন, দর্শকের উদ্দেশ্যে বলটি চলে যায়। চমৎকার লড়াই চলছে
টান টান উত্তেজনা, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। ওই মেহেরুন্নেসা এক, পক্ষান্তরে রাজা রাজত্বে হারিয়ে কিন্তু শূন্যের খাতায় পড়ে রয়েছে। ইতিমধ্যে ওই রাজাপুর স্পোর্টিং তারা শূন্য, ডানা করে খেলছেন, আড়াআড়ি করে চমৎকার খেলা চলছে। দর্শক মন্ডলী ডানা করে খেলছেন, আবারও সম্ভবত ফরিদ সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে রাজাপুর আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন ওই 20 নম্বর খেলোয়াড়, তাকে দেবেন ওখানে, আড়াআড়ি করে ওই ফরহাদ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, কাকে দেবেন, আড়াআড়ি করে 11 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, সহযোগী খেলোয়াড় হাসান লম্বা করে বাড়িয়েছেন, বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। 15 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, ওই জাহিদ লম্বা করে বাড়িয়েছেন, থ্রোয়িং করলেন রাজাপুর। 11 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ফরিদ, এরই ফাঁকে খেলা শেষ। দর্শক মন্ডলী আপনারা কেউ মাঠে ঢুকবেন না, দর্শক মন্ডলী আপনারা কেউ মাঠে ঢুকবেন না। মেহেরুন্নেসা 1-0 গোলে জয়লাভ করলেন এবং মেহেরুন্নেসা তারা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হলেন এবং আগামী কালকের খেলায় লড়াই করবে খানপাড়া স্পোর্টিং ক্লাব। এখন আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু করতে পারিনি, বিলম্ব হয়েছে। আমাদের প্রধান অতিথিকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, যদিও এটা লেট হয়ে গেছে, আমরা অনুতপ্ত এই জন্য, কারণ আমাদের সময় ছিল না। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের খেলা কমিটির সভাপতি এবং আজকের এই হাউসের সভাপতি আজকের বিশেষ অতিথি জনাব মাসুদুর রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন খেলা কমিটির সহ সেক্রেটারি জনাব সাইফুল ভাই। আমাদের ইমন ভাই প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সভাপতি চেয়ারম্যান আটটাঙ্গিসবাগ ইউনিয়ন পরিষদ রকি ভাই, খেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জনাব রতন মাহমুদ। লাইবিন ভাই, হ্যাঁ এত কাছে গে নামান চাপো আমাদের বিশেষ অতিথি শহীদুল ইসলাম সুমন ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আবুল কাসেম মানিক ভাই, খেলা পরিচালক আবুল কাসেম মানিক। আমাদের 4 নং রামনগর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ড মেম্বার আবুল কালাম সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা কমিটির অন্যতম সদস্য জনাব রুহুল ইসলাম। সম্মানিত অতিথি
নং মোহাম্মদপুর ইউনিয়নের হ্যালো দলের হ্যালো সভাপতি মঈনুদ্দিনকে তুলে দিচ্ছেন খেলা কমিটির প্রধান ম্যান অফ দ্য ম্যাচ। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন রিয়াদ মেহেরুন্নেসা রিয়াদ জার্সি নম্বর 2। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছে মেহেরুন্নেসা 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াদকে ম্যান অফ দ্য ম্যাচ এবং নগদ অর্থ হাতে তুলে দিচ্ছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব আলাউদ্দিন হাজী। আমি রিয়াদের অনুভূতি জানবার জন্য অনুরোধ করছি, ওখানে মাইক্রোফোনটি নিয়ে তার অনুভূতি প্রকাশ করবার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেহেরুন্নেসা কোম্পানিগঞ্জ টিমের সেই 2 নম্বর জার্সি পরিহিত রিয়াদের শুভেচ্ছা অভিব্যক্তি নেওয়ার চেষ্টা করব। আমরা জানতে চাইবো আজকের এই খেলায় আমাদের পরিবেশ এবং আমাদের যে সার্বিক শৃঙ্খলা ব্যবস্থা ওনার কেমন লেগেছে।